বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় কিন্তু আজ আক্ষেপ থেকেই যাচ্ছে। অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ ছিল। যদিও অস্ট্রেলিয়া যখন লক্ষ্য তারা শুরু করেছিল তখন বাংলাদেশের জয় অনেকেই ভাবতে পারেনি, কিন্তু শেষ 4 ওভারের যে রুদ্ধশ্বাস অবিশ্বাস্য নাটকীয়তা আমরা দেখেছি শরীফুল ইসলামের বৌদলতে, তা যতই বলবেন ততই শেষ করা যাবে না, বিশেষণ দিয়েও শেষ করা যাবে না। পুরো অস্ট্রেলিয়া সিরিজটা কেমন ছিল, পুরো অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের কারা পারফরমেন্স করেছেন, কাদের কারণে বাংলাদেশ মাইটি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ পরাজিত করতে পেরেছে, তা সব কিছু নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝহারুল ইসলাম। মাঝহার, আজকের ম্যাচটার শেষ অংশ কেমন দেখলেন? বাংলাদেশ ইতিহাসে এমন ম্যাচ দেখিনি আমি। প্রায় 550 ম্যাচ খেলেছে বাংলাদেশ, আর সেখানে এমন ম্যাচ দেখা যায়নি। হ্যাঁ, আপনি বলতে পারেন বাংলাদেশ ক্লোজ গিয়ে হেরেছে, অনেক হারা ম্যাচ জিতেছে, কিন্তু এমন ম্যাচ এরকম ম্যাচ আপনাকে অনেক কিছুই দেবে। হেরে গেলেও আপনি অনেক কিছু পেয়েছেন। আপনাকে সবচেয়ে বড় যে আত্মবিশ্বাসটা দেবে সেটা হচ্ছে যে বাংলাদেশ দল যে কোনো পর্যায় থেকে জিততে পারে, যে কোনো পর্যায় থেকে মানসিকভাবে আপনি জিততে পারেন এবং লড়াই করতে, হ্যাঁ জিততে পারবেন, জিতবেন পরের বিষয়, বাট জিততে পারবেন শেষ পর্যন্ত সেই ভরসাটা আপনি রাখতে পারবেন। সো খুবই প্যাথেটিক লেগেছে, কষ্ট লেগেছে। তামিমের সেই ক্যাচটা যদি ধরতে পারতেন, জ্যাম্পাই 4 মেরেছে বা শেষ রানটা করেছেন, সেটা হতে পারতো হয়তো। বা শেষ পর্যন্ত আমার মনে হয় যে এটা আফসোস থাকছে, কষ্ট থাকছে। হোয়াইট ওয়াশ হতো, আমি হোয়াইট ওয়াশটা অত বড় করে দেখি না। সিরিজ জিতেছে বাংলাদেশ দল, পয়েন্টে এগিয়ে থাকছে বাংলাদেশ, রেটিংটা এগিয়ে যাবে, সব পেয়ে গেছে, এখানে হারলেও সমস্যা ছিল না। কিন্তু ক্লোজ করে হেরেছে, আক্ষেপের থেকে বেশি পাওয়া লাগছে আমার যে বাংলাদেশ দল এটা বুঝতে পারবে যে নেক্সট টাইম কোনো দলের বিপক্ষে শেষ মুহূর্তে যেন না হারে। আমি একটা উদাহরণ দিয়েছি একটা জায়গাতে, সেটা হচ্ছে যে ভারত যখন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সাউথ আফ্রিকার বিপক্ষে আমেরিকাতে হয়েছিল, সেই ম্যাচটা কে আশা করছে জিতবে, কিন্তু ইন্ডিয়া এমন অনেক ম্যাচ খেলেছে যে জিততে পারে না, জিতেছে, পারবে না। ওই যে বিশ্বাস তাদের ছিল, শেষ মুহূর্তে কীভাবে ঋষভ পান্ট টাইম কিল করেছে, ওদের মোমেন্টাম নষ্ট করেছে, ম্যাচ জিতেছে, এটাই খেলা। ওই আত্মবিশ্বাসের প্রক্রিয়াটা বাংলাদেশ জেনে গেল। এখন বাংলাদেশ আর 100 ম্যাচ যদি হেরে যায়, ওই 100 ম্যাচের প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করবে যে আমরা এই ম্যাচে জিততে পারি। সো এটা অনেক বড় একটা পাওয়া। বাংলাদেশ আজ ম্যাচ বোলিংয়ে শেষ দিকে উত্তেজনাকর একটা পরিস্থিতি তৈরি করতে পারলেও ব্যাটিংয়ে খানিকটা আক্ষেপ থেকে যাচ্ছে। মোসাদ্দেক হোসেন সৈকত, তাহিদ হৃদয়ের সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকছে, কিন্তু বাংলাদেশ শেষ 5 ওভারে শুধু 32 রান করতে পেরেছে। মাঝার, আপনার কি মনে হয়? ব্যাটিংয়ে শেষ 5টা ওভার বাংলাদেশের ম্যাচের ফলাফলের ক্ষেত্রে একটু ভূমিকা রাখলো কিনা? না, ব্যাটিংটা ভালো হয়েছে। আপনি যেটা বলছেন অবশ্যই, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনাকে একটা ব্যালেন্স থাকতেই হবে। সবসময় বাংলাদেশ ভালো করে যাবে, বিশেষ করে এই কন্ডিশনে। যতই আপনি বলেন যে এটা খুব দারুণ একটা উইকেট, বাংলাদেশ রান করতে পেরেছে, 300 করতে পারতো, 20 করতে পারতো না, এটা 180 রানের উইকেট, 280 রানের উইকেট, 270 রানের উইকেট, সেটা বাংলাদেশ করতে পেরেছে। কিছু জায়গায় তো আপস অ্যান্ড ডাউনস হবেই। সো আমার ব্যাটারদের নিয়ে সমস্যা নেই। যদিও তামিম একটা ভালো ইনিংস খেলতে পারলে ভালো লাগতো, সাইফ একটু এখানে রানিং করলো, সাইফ যদি একটা ভালো ইনিংস খেলতে পারতো ভালো লাগতো, সৌম্য যদি কন্টিনিউটি রাখতে পারতো, 42 করেছে একটা ম্যাচে, এই ম্যাচে যদি আরও 32 রান, 50 রান বা 30 রানও করতে পারতো ভালো লাগতো। আছে, এগুলো আক্ষেপ থাকবে। ম্যাচ তো এমনই, আপনি সবাই প্রতিদিন রান করবে না, ভালো খেলবে না, এটা ফুটবল ম্যাচ না যে লাথি দিবে, গোল করবে বা অ্যাসিস্ট প্রতিদিন করবে। বাট অপশন ছিল, বাট আমার কাছে ব্যাটিং পারফরমেন্সটা ভালো লেগেছে। প্রথম ম্যাচে বাংলাদেশ দল একেবারে খারাপ করেনি, 280 উপর রান করেছে। দ্বিতীয় ম্যাচে 192 রান চেস করেছে, খুব ভালোভাবে চেস করেছে, যদিও একটু শঙ্কা ছিল। তৃতীয় ম্যাচে এসে 270-এর উপর রান করেছে, এর থেকে ভালো আর কী চাই। আমি ইনিংস এই সিরিজ শুরু হওয়ার আগেই বলেছিলাম যে বাংলাদেশে এমন একটা সিরিজ দরকার যেখানে বাংলাদেশ দল 280 করবে এবং সে 280 রান ডিফেন্ড করবে। সো আমি যেটা চেয়েছি সেটা হয়েছে। বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটি চিন্তা থেকেই গিয়েছিল। বিগত কয়েকটা সিরিজে হাতে গোনা 1-2 রান পাচ্ছিল, কিন্তু লোয়ার মিডল অর্ডার নিয়ে একটি বড় চিন্তার ভাবনা ছিল। কিন্তু এবারের সিরিজে মোসাদ্দেক হোসেন সৈকত সেই আশাটা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন, যে মোসাদ্দেক হোসেন সৈকত 1400 দিন জাতীয় দলে ফিরেছে, তারপর মোসাদ্দেক হোসেন সৈকত যা করে দেখালেন তা রীতিমতো অবিশ্বাস্য। মাঝার, আপনার কি মনে হয় মোসাদ্দেক হোসেন সৈকত পুরো সিরিজ তার প্রত্যাবর্তন 1400 দিনের? আমরা সাকিবকে মিস করছি, অলরাউন্ডার একজন ছিল না, সেই জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকত ব্যাটিংয়ে বোলিংয়ে সব জায়গায় পারফরমেন্স করেছে। কীভাবে দেখছেন মোসাদ্দেক হোসেনের এই প্রত্যাবর্তন? একটু কথা হচ্ছিল সভাপতি তামিম ইকবালের সাথে, তিনি নাকি কোনো সিলেকশনে ইনপুট দেন না, কে হবে, কে আসবে না আসবে দেন না, দিতেও চান না। তো আমি বলছিলাম যে আসলে খারাপ তো করছে না, আমি
পাশে বলছিলাম যে তামিম নির্বাচক প্যানেল তো খারাপ করছে না, মোসাদ্দেক সৈকতকে নিয়ে এসেছে এবং দারুণ পারফর্ম করেছেন। তো হ্যাঁ বলছিলেন হ্যাঁ ভালো করেছে এবং জিম্বাবুয়ে সিরিজেও কিছু চেঞ্জেস হয়তো বা থাকবে, সেটা নিয়েও আশাবাদী হচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে যে ভালো করছে। মোসাদ্দেক সৈকত 2টা 50 করেছেন, একটা মানে 15 করেছেন, 2টো উইকেট নিয়েছেন, দারুণ করেছেন। অনেকে কথা বলে যে মোসাদ্দেক থাকলে থাকবেন না হয়তো মিরাজ, সেই প্রশ্ন আসতে হবে, একই রোল তো। বাট আমার মনে হয় যে দারুণ একটা সিরিজ তার গেছে এবং ব্রেক থ্রু, এবং এইখান থেকে যে অনেক বড় কিছু করতে পারেন, সামনে ওয়ার্ল্ড কাপ, সামনে অনেক ইভেন্ট আছে, এক্সপিরিয়েন্স কী জিনিস, প্রতিভা কী জিনিস সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে এই সিরিজে বাংলাদেশের বড় প্রাপ্তির মধ্যে একটা হচ্ছে সেটা সৈকত। দর্শক আপনারা দেখতে পেরেছেন বাংলাদেশের সবচেয়ে সেরা খেলোয়াড় তাহিদ হৃদয় আজ গাড়ি পেয়েছেন। তাহিদ হৃদয়ের মিরপুরে আজ সেঞ্চুরির একটি সুযোগ ছিল, কিন্তু তাহিদ হৃদয়ের ব্যাটিংয়ে রীতিমতো আগুনের গোলা জ্বলছে। তাহিদ হৃদয়ের পরিসংখ্যান তাই বলছে, মিরপুরে বর্তমান বাংলাদেশ যে একাদশ বা স্কোয়াড, তার মধ্যে তাহিদ হৃদয়ের মিরপুরে ব্যাটিং গড় সবচেয়ে বেশি। মাঝার তাহিদ হৃদয় এক কথাই কিভাবে ব্যাখ্যা করবেন? ঢাকা প্রিমিয়ার লিগ, তারপর জাতীয় দল, দুর্দান্ত ফর্ম। 112-র ওপর তার গড় মানে এই বছর, এবং 20-এর নিচে একবার আউট হয়নি, 31, 28 এমন আছে। বাংলাদেশের সেরা ব্যাটার, গত 2 বছর সেরা ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 100 করেছিল ইন্ডিয়ার এগেনস্টে মনে হয় 118 বলে। এরপর থেকে তাহিদ হৃদয় নীরবে রান করে যাচ্ছেন। আমরা তামিম 80 রান করলে আমরা অনেক হাইলাইটেড করি, আমরা লিটন 50 করলে সেটা অনেক লেখালেখি করি, আমরা অন্য কোনো ব্যাটার সৌম্য 42 করেছে আমরা লিখেছি। কিন্তু হৃদয় যে তার কাজ করে যাচ্ছেন হৃদয় দিয়ে বিভিন্নভাবে, মানে যখন দরকার হচ্ছে 60 বলে 30 করতে হবে সেটা করছেন, যখন দরকার হচ্ছে 60 বলে 55 করতে হবে সেটা করছেন, যখন দরকার হচ্ছে 50 বলে 52 করতে হবে সেটা করছেন। সো গেল 1 বছর বাংলাদেশ বোলাররা ম্যাচ জিতিয়েছেন, সব সময় বলি আমরা, ওই বোলারদের মাঝে ব্যাটাররা কাজ করছেন, সেটার অন্যতম দাবিদার হচ্ছে তাহিদ হৃদয়। যে কোনো জায়গায় আপনি জানেন তার ব্যাটিং অর্ডার গত বছর ছিল 3-এ, 4-এ, এরপরে আসলো 5, 6-এ। তো যেখানেই ব্যাট করছেন সেখানে রান করছে। সো এটা সবাই পারে না, সেটা অবিশ্বাস্য কাজ করছেন গত 2 বছর। আপনি বাংলাদেশে মাহমুদুল্লাহ যদি বলেন, মাহমুদুল্লাহ আমরা দেখলাম যে যখন অবসর নিয়েছেন এই বছর মানে একটা ম্যাচ খেলে 4 রান করেছেন, তার আগের 2 বছরে 48 করে রান করেছেন, মনে হয় 52 করে রান করেছেন, মানে আগের 2 বছর। শেষ ইয়ার তো একটা ম্যাচ খেলেছেন মনে হয় এই বছরই। সো সেদিক থেকে অবশ্যই আমার মনে হয় যে তাহিদ হৃদয়, যদি আমরা চিন্তা করি যে মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চপাণ্ডবের এক, যদি অনেকে পঞ্চপাণ্ডব বিশ্বাস করেন না, বাট আমি বিশ্বাস করি, আমি বিশেষ করে দরকার আছে। সো তাহিদ হৃদয় একেবারে চোখ বন্ধ করে একজন অভাব পূরণ করে দিয়েছেন, সেটা মাহমুদুল্লাহর। বাংলাদেশের ব্যাটিংয়ে হৃদয় মুসাদ্দেকের জ্বলে ওঠা, সেই সঙ্গে বাংলাদেশের বোলিংয়ে নাহিদ রানা প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ একাই ঘুরিয়ে দিয়েছেন। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার উইকেট কিপার অ্যালেক্স কেরি বলেছেন তিনি তার বিগ ব্যাশ দলে তাকে খেলাতে চান। মাঝার নাহিদ রানাকে আবার আমরা নতুন করে পেলাম কিনা? আমি আরও বেশি আশাবাদী হব। আমি দেখুন, আমার সাথে অনেকেই একমত হবেন না, আমি বিশ্বাস করি যে দেশে বাইরে কেমন করে। বাংলাদেশ দল এর আগে অনেকবারই জিতেছে, টানা 6টা সিরিজ জিতেছে মাশরাফির সময়, 5টা সিরিজ জিতেছে এখনকার সভাপতি তামিম ইকবালের সময় যখন ক্যাপ্টেন ছিলেন, মিরাজ জিতলেন 4টা টানা। সো 7টা হতে পারে। এবং অস্ট্রেলিয়ার প্রেস কনফারেন্সে যে কথা বললো তাতে তাকে কোনো যায় আসে না, মানে কোনো যায় আসে না যে আমরা হেরেছি। তাতে আমার মনে হয় বাংলাদেশ দলের বড় একটা স্টেটমেন্ট দিতে হলে, হ্যাঁ দিয়েছে, বোলাররা ভালো করছে, অনেক ভালো করছে, করবে, বড় একটা স্টেটমেন্ট দিতে পারবে তখন যখন জিম্বাবুয়েতেও ভালো করবে। অস্ট্রেলিয়া সিরিজে জিততে হবে না 2টা ম্যাচ টেস্ট, কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে একটু আমার মনে হয় যে ভালো করতে হবে। সাথে ইন্ডিয়া বাংলাদেশে আসবে, আবার বাংলাদেশ সাউথ আফ্রিকায় যাবে, এই যে বাকি যে সিরিজগুলো শুরু হবে, এটা বাংলাদেশের বড়। আমি 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 বলছি বাংলাদেশ খারাপ করছে, বাংলাদেশ দল আগের তুলনায় অনেক আগে যে 6টা সিরিজ জিতেছে তার থেকে অনেক ভালো কন্ডিশনে এখন জিতছে, যেটা টাফ বিষয়। হ্যাঁ স্পোর্টিং জিতছে, তো আমার মনে হয় ভালো। সেটাই কাজে কতটুকু আগে সেটা আমরা বাইরে বুঝতে পারবো, সেটা জিম্বাবুয়ে থেকে হয়তো বা শুরু হবে। সো আমি আশাবাদী ভালো করে, বাট ভালো না করলে অনেক কথা হবে, সেটা আমরা জানি, দেখা যাক কী হয়। আর মাইটি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো সিরিজ হারানো বাংলাদেশের অনন্য এক ইতিহাস। ওয়ানডে সিরিজের পালা এবার শেষ, সামনে টি-20 সিরিজের অপেক্ষা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ টি-20 সিরিজেও ভালো করবে, আমরা সেই প্রত্যাশা করতে পারি। দর্শক, আজকে এই পর্যন্তই। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন। ফুটবল বিশ্বকাপ সহ ক্রীড়াঙ্গনের সকল আপডেট পেতে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।